কালকে তাকে বিকাল নাগাদ অ্যারেস্ট করে। তখন গির্জা মহল্লা থেকে আমাকে সে ফোন দিয়েছে, সাথে সাথে আমি থানায় উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে আমি এখান থেকে তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেছি, যেহেতু ওয়ারেন্ট তাকে ছাড়বে না। চলে যাওয়ার পরে আমি ওদিকে উকিলের সাথে কথা বললে সব বুঝগাছ করে থানায় আসছি। থানায় এক উকিলের সাথে কথা বললে আসার পর আর এক উকিলের সাথে কথা বলতে গেছি। কথা বললে আসার পরে তার জন্য আমি খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসার পর স্যারের পারমিশন নিয়ে আমি খাবার দিতে গেছি। আমি খাবার দিতে গেছি, যখন গেট খুলছে তাদের ওই যে কনস্টেবল দাঁড়ানো ছিল, আমি খাবারটা প্যাকেট দিতে যাওয়ার সাথে সাথে সে আমাকে ধাক্কা মারিয়া চলে যাওয়া ধরছে। চলে যাওয়ার সাথে সাথে সে ওখানে স্লিপ করে পড়ে যায়। স্লিপ করে পড়ে যাওয়ার সাথে সাথে আমি কনস্টেবলকে বলতেছি যে আপনি ধরেন না। এটা বলার পর সে উচ্চ দৌড়তেছে, তারপর কনস্টেবল দৌড়তেছে। আমি থানা থেকে বের হয়ে ওদিক দিয়ে ঘুইরা তারপর আবার থানায় আসছি যে তাকে ধরতে পারছি কিনা। আইসে দেখি তাকে ধরতে পারে নাই। পরে আমাকে বসাই রাখলো। বসাই রেখে স্যারেরা শুধু জিজ্ঞেস করছে তুমি কিছু জানো কিনা। বলছি, "স্যার, আমার সাথে তো কন্টাক্ট হয় না, এখনো কোনো ফোন দেয় নাই।" তারপরে আমার আত্মীয় স্বজন মার বাসায়, ননদের বাসায়, ভাসুরের বাসায় গেল। তারা খোঁজ খবর নিল, কোথাও সে নাই, বা এখন পর্যন্ত আমার সাথে কোনো কন্টাক্ট তার সাথে হয় নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গতকাল রাত্র 11:30 রবিবার, আজকে সোমবার বিকেল পর্যন্ত আমি থানায় আছি। গত 1 বছর আগে তার নামে একটা মাদক মামলা, একটা হোটেল দিয়ে ধরা পড়ছে। 50 গ্রাম মদের একটা মামলা হয়েছে। যতদিন কাস্টডির পর সে জামিন পাইছে। সে পলাতক ছিল, এর জন্য মানে হাজিরা দিতে পারে নাই, যার কারণে ওয়ারেন্ট হয়েছে। এর জন্য কালকে গির্জা মহল্লা দিয়ে অ্যারেস্ট করেছে। না না, আমার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ কিছুই নেই। না, স্যারেরা আমাকে বলছে যে তোমার কোনো সমস্যা নাই, শুধু দেখি যে আমাদের এইটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, যে দেখি যে আমরা এটাকে সাজেশন পাই কিনা, ওকে পাই কিনা, এইটাই বলছে শুধু। বলছে যে আপনার ভাইয়ের ব্যাপারে কমিশন হিসাবে কথা বলেন, আপনি আবার বাসায় দিয়ে যান। হাজবেন্ডের সাথে বলছে আমরা নিয়ে যাই, আমরাই এবার গাড়ি দিয়ে যাই। তিনি আমার এখানে আটকেই রাখছে, এই আজকে সোমবার এখন জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি থেকে আপনারা জানেন। বলছি, এর ব্যাপারে আমি কিছুই জানি না, আমাদের রাত্রে যাইয়া তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো এখন এইটা নিয়ে আমি জানি, অবশ্যই জানি, এবং আমি সেটা নিয়ে ধরেন ওইটা নিয়ে আমি এটা ব্যবস্থাও নিচ্ছি।